মায়েরা, দিদিরা, বোনেরা প্রতি মাসের 1, 2, 3 তারিখের মধ্যে যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আজীবন পাবেন, কেউ আটকাতে পারবে না। প্রথম শপথ। দ্বিতীয় শপথ, বাংলার যত ঘর পরিবার বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করবে। দ্বিতীয় শপথ। তৃতীয় শপথ। তৃতীয় শপথ, হাসপাতালে যেতে আসতে লোকজনের অসুবিধা হয়, কারোর বাড়ি থেকে দূর হয়, ব্লক ওয়াইজ অর্থাৎ দাসপুর 1 এবং দাসপুর 2 প্রতি বছর এই দুটি ব্লকে রাজ্য সরকার ক্যাম্প করে দুয়ারে চিকিৎসার ব্যবস্থা করবে, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প করেছে, যাতে স্বাস্থ্য পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছায়। দিদির চতুর্থ শপথ, আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত পরিবার রয়েছে যাদের ঘরের প্রয়োজন, পাকা বাড়ির প্রয়োজন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে। আমাদের চতুর্থ শপথ। মানুষ জবাব দেবে, চিন্তা করার কারণ নেই। 21-এও দিয়েছে, 24-এও দিয়েছে, 26-ও ব্যতিক্রম হবে না। 4টে প্রতিজ্ঞা বললাম, পঞ্চমটা বলি। আপনারা শুনেছেন দিদির প্রতিজ্ঞা? শুনেছেন? 4টে প্রতিজ্ঞা বললাম। 1 হচ্ছে যতদিন তৃণমূল থাকবে আজীবন লক্ষ্মীর ভান্ডার। 2 নম্বর, নলবাহিত পরিশ্রুত পানীয় জল প্রত্যেকটা বাড়িতে। 3, সবার মাথার উপর ছাদের ব্যবস্থা। 4, দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প। দুয়ারে স্বাস্থ্য অর্থাৎ সেবাশ্রয় যেমন হয়েছিল, ক্যাম্প করে করে ব্লক ওয়াইজ দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা করবে রাজ্য সরকার। আর 5, প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে রয়েছেন যে আমাদের কি হবে, আমাদের সরকার কথা দিয়েছে যে আগামী দিন চতুর্থবার সরকার তৈরি হওয়ার পরে যত দ্রুত সম্ভব বাংলায় যত প্রবীণ নাগরিক আছেন সবাইকে বয়োজ্যেষ্ঠ এবং বার্ধক্য ভাতার ব্যবস্থা আমাদের সরকার করবে। 5টা প্রতিজ্ঞা দিলাম। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির পদ্ম ফুলের সরকার নিচ্ছে। যখন ইচ্ছা মর্জি মাফিক লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ করে দিল্লি থেকে ঘোষণা করে দিল আজ থেকে লকডাউন সব লাইনে। হঠাৎ করে ইচ্ছা হলো ঘোষণা করে দিল আজ থেকে নোটবন্দি সবাই লাইনে। হঠাৎ করে ঘোষণা করে দিল আজ থেকে এসআইআর। স্বাধীনতার 78 বছর পরেও মানুষকে লাইনে দাঁড়িয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। হঠাৎ করে এলপিজির লাইন, পেট্রোল পাম্পে লাইন, ব্যাংকের বাইরে নোটবন্দির পর লাইন, লকডাউনে রাস্তায় লাইন, রেল স্টেশনে লাইন, এয়ারপোর্টে লাইন, ফ্লাইওভারের নিচে লাইন। যারা 5 বছর ধরে আপনাদের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, আগামী দিন লাইনে দাঁড়াবেন তাদের উৎখাত করতে। লাইনে দাঁড়িয়ে তাদের জবাব দিতে হবে।
রীতিমতো হঠাৎ আজকে বোতাম টিপলাম দিল্লি থেকে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ। হঠাৎ বোতাম টিপলাম দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে আর মানুষের আবাস যোজনার টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, রাস্তাশ্রী পথশ্রীর টাকা বন্ধ। আগামী দিন লাইনে দাঁড়াবেন এদের জামানত বাজেয়াপ্ত করতে। এই নির্বাচন শুধুমাত্র মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। বিভিন্ন লোকেদের যাদের সংগঠন বলে কিছু নেই তাকে প্রার্থী করেছে দেখেছেন? আমাদের আবর্জনাগুলোকে মাথায় নিয়ে গিয়ে সম্পদ 2020 সালে গদ্দারদের সাথে গদ্দারি করে অমিত শাহের পদলেহন করে পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান দিয়েছিল। বর্ষতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করেছে, বিদ্যাসাগরের মাটিকে বিক্রি করেছে, তাদেরকে বিজেপি পুরস্কৃত করে প্রার্থী করেছে। কি সুন্দর! জীবনে এদেরকে মানুষের পাশে দেখতে পাবেন না। ঝড় জল বন্যা একমাত্র আশিস উদয় মমতা ভূঁইয়ার মতো প্রতিনিধিরা আপনাদের পাশে ছিলেন, আগামী দিন ব্যতিক্রম হবে না। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যে প্রতিশ্রুতিগুলো দিলাম আমি ভেবেচিন্তে কথা দিই, ভেবে বলি আর যা বলি তা করি। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়িত করার দায় দায়িত্ব কর্তব্য আমার। আপনাদের খালি আজকের সভা থেকে প্রতিশ্রুতি নিতে হবে। এখনো মনোনয়ন পর্ব শুরু হয়নি, কত নম্বর বোতাম পড়ে জানতে পারবেন। আশিস উদয়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়া মানে বাংলা বিরোধীদের গালে গণতান্ত্রিক ভাবে দুটো করে কষিয়ে থাপ্পড় মারা। আর 4 তারিখ ফল বেরোবে। বিভিন্ন জায়গায় এখন বিজেপির নেতারা ফোন করছে, এই ভূতে বসবি 5,000 টাকা দেবো। অনেকে ফোন পাচ্ছে, আমি তো খবরাখবর রাখি, আমার অফিস থেকে বুথ লেভেল এজেন্ট যারা দিয়ে দেখুন তারা যুক্ত সরাসরি। তাদের মধ্যে অনেকে আমাকে বলেছে যে ফোন করে দিল্লি থেকে এজেন্সিকে দিয়ে বলা হচ্ছে অনেক তৃণমূল করেছো আর করো না। তৃণমূলের শক্তি, তৃণমূলের বিএলএ আর বুথের এজেন্টরা, তারা গলা কেটে দিলেও বেইমানি করবে না, বর্ষতা স্বীকার করবে না। কিন্তু যাদেরকে ফোন করছে ফোনটা ধরবে, ফোনটা ধরে যদি 2,000 টাকা দেয় বলবেন 10,000 দে, যদি 5,000 দেয় বলবেন 20,000 দে। আপনার টাকা তো রাইট জোরে আটকে রেখেছে। প্রধানমন্ত্রী 8,000 কোটি টাকার বিমান চড়ছে, বিজেপির 1500 কোটি টাকা 1200 কোটি টাকার 7 স্টার পার্টি অফিস তৈরি হচ্ছে, আর আপনার মাথার উপর 100 দিনের টাকা থেকে, আপনার অধিকারের 100 দিনের টাকা থেকে শুরু করে আপনার মাথার উপর আবাসের টাকা এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার বন্ধ করে রেখেছে। টাকাটা আপনার। এই টাকাটা যখন আপনাকে দিতে চাইবে আপনি নেবেন, দরদাম করবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের ভোট করবেন। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুলের বাবুরা আর জমিদার গুলো যখন যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। আর আমি কয়েকটা তথ্য খালি আপনাদের দিয়ে যাব। দাসপুরে যখন বিজেপির প্রার্থীরা প্রচারে যাবে তাদেরকে বলবেন অভিষেক ব্যানার্জি সভা করে তৃণমূলের রিপোর্ট কার্ড দিয়েছে। রিপোর্ট কার্ড কি? আমাদের রিপোর্ট কার্ড এই দাসপুরে, অর্থাৎ দাসপুর বিধানসভার অন্তর্গত 20টা অঞ্চল থেকে, দাসপুর 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক, এই 20টা অঞ্চল থেকে আমাদের মামাটি মানুষের সরকার 1,27,670 জন মায়েদের রোজ প্রতি মাসে 365 দিন 12 মাসে প্রতি একবার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 1,27,670 জন মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন খালি দাসপুর থেকে।
সেকেন্ড পয়েন্ট, স্বাস্থ্যসাথী। অনেকে রয়েছে যারা হয়তো ভোটার হয়নি, 18 বছরের নিচে বয়স হলে ভোট দিতে পারেন না, কিন্তু দাসপুরে প্রায় 4,40,000 লোকেরা, ছোট বড় প্রবীণ নবীন সবাই বিনামূল্যে স্বাস্থ্যসাথীর সুযোগ সুবিধা পেয়েছে। এবং কোনো না কোনো ভাবে গত 5 বছরে 4,40,000 লোক উপকৃত হয়েছে খালি এই দাসপুর বিধানসভা থেকে। 4,67,000 লোক খাদ্য সাথীতে বিনামূল্যে রেশন পাচ্ছে প্রতি মাসে। বাংলা আবাস যোজনায়, আমি 10 বছর 12 বছরের রিপোর্ট দিচ্ছি না, খালি গত 2 বছরে 2024 আর 2025 এই 2 বছরে 13,901 জন প্রকৃত প্রাপকের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জির সরকার। এখানে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। খালি 2 বছরের হিসেব, আবাসের টাকা 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। এই যে 13,901 জনকে টাকা দেওয়া হয়েছে আবাসের, এখানে বিজেপির সরকারের 10 পয়সার অবদান নেই। যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। পুরো টাকাটা দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। রূপশ্রী প্রকল্প প্রায় 9,000-এর বেশি বোনেরা উপকৃত হয়েছে। কৃষক বন্ধু 1,25,210 জন এর উপকার পেয়েছেন। যুবসাথী, যারা গালাগালি দিত মমতা ব্যানার্জিকে, লাইনে দাঁড়িয়ে এখন যুবসাথীর ফর্ম ফিল আপ করেছে। বাজেটে ঘোষণা করেছিল যুবসাথীর কথা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, আর ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে, 1 মাসের মধ্যে যুবসাথীতে প্রায় 28,903 জন 1,500 টাকা করে প্রতি মাসে পেয়েছে। ব্যাংকে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। কন্যাশ্রী K1 K2 মিলিয়ে প্রায় 1,78,000 খালি দাসপুর থেকে উপকৃত হয়েছে। বিজেপিকে বলুন, বিজেপির তথ্য পরিসংখ্যানটা নিয়ে এসে রিপোর্ট কার্ডটা মানুষের সামনে উপস্থাপিত করতে পারবে? পারবে? এখন তো দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছে বাড়িতে ঢুকে লোকেদের দাড়ি কামিয়ে দিচ্ছে, কারণ চুল কেটে দিচ্ছে। অনুরোধ করবো, যদি আপনার বাড়িতে বাইরে যায়, পাড়ায় প্রচার করতে যায় মায়েরা, ঘর দুয়ার পরিষ্কার করা এদের দিয়ে। তপন বাবুদের দল যখন যাবে একটু ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, দাড়িটা আগামী দিন নিজে কাটবেন না, দরকার হলে এদেরকে ফোন করে কাটতে রাখবেন। 1 মাস পর ওদের চোখে দেখতে পাবেন। যতদিন এদেরকে দেখতে পাবেন কাজগুলো করান, গা হাত পাটে পান, দাড়ি কাটান, চুল কাটান, ঘর পরিষ্কার করান। তার কারণ মে মাসের 4 তারিখের পরে আবার টাটা বাই বাই, আর চোখে দেখতে পাবেন না। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। যখনই দরকার পড়েছে, এই যে SIR এ এত কষ্ট হয়েছে মানুষের, একটা বিজেপির নেতা কর্মীকে মানুষ সাথে পেয়েছে? একটা নেতা কর্মী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে? বিভিন্ন ব্লকে, টাউনে, জেলা স্তরে কন্ট্রোল রুম থেকে শুরু করে বাংলার ভোট রক্ষা শিবির করেছে কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? আপনার সুখে, আপনার আনন্দে আপনি তৃণমূলকে হয়তো পাননি, কিন্তু আপনার দুঃখে আর বিপদে কেউ থাকুক আর না থাকুক, মমতা ব্যানার্জি আর তৃণমূলের প্রতিনিধিরা ছিল, আছে, থাকবে। এটাই পার্থক্য। আর যারা ভেবেছে ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটে জিতবো, আগে তো মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন মোদিজি ঠিক করে দিচ্ছে কে ভোট দেবে। এই নির্বাচনে যদি এদের উচিত শিক্ষা না দেওয়া হয়, 2026-এর পর ভারতবর্ষে আর নির্বাচন হবে না। যেভাবে আপনাকে লাইনে দাঁড় করিয়েছে, গরম হলেও, কষ্ট হলেও, অসুবিধা হলেও
লাইনে দাঁড়াবেন এবং যেভাবে বোতাম টিপে আমাদের অধিকারের টাকা এরা বন্ধ করেছে, আমরাও বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করব। এই প্রতিশ্রুতি আজকে এই সভাতে করতে হবে। আর আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, দাসপুরের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী বহিরাগতদের বিতাড়িত করবে যে আশিস উদয়কে আগামী 23 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জেতাতে হবে। জেতাবেন তো? দুটো অঞ্চলে আমরা পিছিয়ে আছি, আমি কিন্তু রেজাল্ট জানি। একটা হচ্ছে রানীচক, তাই তো, আর একটা কি কুকুরদহ। যারা আছেন আমার কথা শুনছেন, আমি সকলকে অনুরোধ করব যে যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, এই বিজেপি আপনাদের ভোট নিয়ে আপনাদের 100 দিনের টাকা, বাড়ির টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, এমনকি মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার চেষ্টা করেছে। এই বিজেপিকে একটা ভোটও নয়, আপনার গণতান্ত্রিক অধিকার আপনি লাইনে দাঁড়িয়ে দেবেন, জোড়াফুলের প্রার্থীকে জেতাবেন, আর উন্নয়নের দায় দায়িত্ব দায়ভার আজকে দাসপুরের মাটি থেকে আমি আমার নিজের কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী দিন আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।